আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হলো মুরগির মাংস রান্না। খুব সহজে এবং কম সময়ে কীভাবে মুরগির মাংস রান্না করবেন তাই বলবো বা দেখাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদের মাঝে একটু পরিবেশনও করে দেখালাম। মাংসটা খুব সহজে এবং কম সময়ে রান্না করা যায়। তো শুরু করা যাক। প্রথমে একটি কড়াই আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো জিরা। জিরা দিয়ে একটু নাড়াচাড়া করবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি হালকা বেরেস্তার মতো করে ভেজে নিব। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে আরেকবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি দিয়ে দিব পানি, যেন নিচে লেগে না যায়, এবং এই পানিটা দিয়ে আমি মাংসটা কষাবো। দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, এলাচ, যা যা লাগে আর কি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই জায়গায় আমাকে পেস্টটাকে ভালো মতো বয়েল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে আরেকবার মতো নাড়াচাড়া করে নেব, এতে পেস্টটা একটু গলে গলে যাবে। এবার আমি দিয়ে দিব হচ্ছে মাংসগুলো। মাঝারি সাইজের মাংস রেখেছি আমি, সাইজগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে কোনো পানি ইউজ করব না। দিয়ে দিব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মানে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। পরে আমি একসাথে পানি দিব, যেটা ঝোল রাখার জন্য। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে, যেই মাংসের পানিটাই বের হয়েছে, আমি আলাদাভাবে কোনো পানি দিইনি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে যদি আপনাদের কারো লবণটা টেস্ট করে নেবেন, লবণ কীরকম হয়েছে। যদি লবণটা পারফেক্ট হয় তাহলে তো পারফেক্ট, আর যদি লবণটা কম হয় তাহলে আরেকটু দিয়ে নেবেন। আমার রান্না প্রায় শেষ, আমি চুলাটাকে বন্ধ করে নিলাম। আমি এখন পরিবেশন করে নেব। আপনারা খুব কম সময়ে এভাবে মুরগির মাংস রান্না করে নিতে পারেন। আমি পরবর্তীতে মুরগির মাংসের আরেকটা সহজ রেসিপি দিব। ততদিন পাশেই থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা রান্না করতে পারে না আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।